নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্রের প্রবেশ মিথুন রাশিতে 14ই মে 2026 থেকে 8ই জুন 2026 পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং 2 জুন 2026 পর্যন্ত বৃহস্পতির সঙ্গে শুক্রের অবস্থান মিথুন রাশিতে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এমনিতে শুক্র নির্দেশ করে প্রেম, প্রীতি, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। শুক্র প্রথমেই কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মৃগশিরা নক্ষত্রেটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। 14ই মে থেকে 19শে মে পর্যন্ত অবস্থান করবে। হাতের কাজের উপর দক্ষতা আপনার বাড়বেই এবং যারা কম্পিউটার লাইনের উপর ন্যাক কিছু না কিছু আসবেই। ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। তীর্থস্থানে আপনার গমন হতে পারে। যদি দেখা যায় যে পিতার বংশে কারো একাধিক বিবাহ হয়েছে, তাহলে জাতকের একাধিক পণয়ে জীবনে কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু দিতে পারে এবং ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক রাখতেও কিন্তু চেষ্টা করবে। ঠিক শুক্র আবার যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র। 20শে মে থেকে 30শে মে পর্যন্ত বর্তমান সময়ে দেখবেন ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সে বা কম্পিউটারের মেরামতির কাজে বিশেষ করে ভালো হবে এবং যারা ইলেকট্রিক দ্রব্যাদির কাজকর্মের সঙ্গে যুক্ত বা কম্পিউটার মেরামতির কাজে যুক্ত, তাদের ক্ষেত্রটি এই আদ্রা নক্ষত্রে খুব ভালো ফল উঠে আসবে। যতই কর্ম করবে মনের চাহিদা সেই মতো কিন্তু মিটবে না। ব্যবসার সুবাদে আয় কিন্তু আপনার বাড়বে। হঠাৎ অর্থ লাভের সুযোগও কিন্তু এই আদ্রা নক্ষত্রে আপনার আসতে পারে। প্রেমের সম্পর্কটাও কিন্তু গভীরতাও কিন্তু হতে পারে যখন শুক্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। বিজ্ঞান বিষয়ের উপর মনোনিবেশ করতে পারবেন। উপদেষ্টামূলক কাজে সফলতা এবং রাজনীতি আপনার ওই সময়ে ভালো হবে এবং ব্যবসা বাণিজ্যও কিন্তু ভালো হবে। একাধিকবার ভালোবাসায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে এবং ভাগ্যকে উন্নতি করার বিবিধ প্রচেষ্টা আপনার মধ্যে তখন চলে আসবে। সংসার জীবনে আনন্দ প্রদান কিন্তু করবে। এই যে 3টি নক্ষত্র এই মিথুন রাশিতে রয়েছে, যেমন মৃগশিরা নক্ষত্র অন্বেষণ বুঝায় বা নতুন কিছু শেখা, দ্বিধা দ্বন্দ্ব এই নক্ষত্রের মাধ্যমে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে থাকেই। যেমন আদ্রা নক্ষত্র হচ্ছে প্রতীক হচ্ছে এক ফোঁটা চোখের জল বা ঝড়ের প্রতীক হিসেবে বোঝায় বা অশ্রু বা ঝোড়ো হাওয়া। এর মধ্যে এই নক্ষত্রের মধ্যে তীব্র আবেগ এবং অনুভূতির কারক এই আদ্রা নক্ষত্রের মাধ্যমে কিন্তু থাকেই। এবং যেরকম আদ্রা নক্ষত্রের ঝড়ের প্রতীক, পুনর্বসু নক্ষত্র ঠিক ঝড়ের পরবর্তী অংশটাকে বোঝায়। যেমন প্রশান্তি, নতুন কিছু শুরু করার জন্য এই নক্ষত্রটি কিন্তু প্রতীক হিসেবে ভালো, বা আলোয় ফেরা, অন্ধকার থেকে আলোয় ফেরা। যে একটা ঝড় হয়ে যাওয়ার পরে যে দেখবেন যখন অন্ধকার করে ঝড়টা হচ্ছে তখন একটা সারা প্রকৃতি অন্ধকারে ছেয়ে যায়। তারপরে ঝড়টা হয়ে যাওয়ার পরে যখন প্রকৃতির যে এলোমেলো ব্যাপারটা তখন কিন্তু শান্ত হয়ে আসে, তখন আপনার সেই আগের পুরাতন আলোয় আপনি ফিরে এলেন, সেই আলোয় ফেরা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। বর্তমানে দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ঠিক ভাগ্যভাবে নবমভাবে শুক্রের অবস্থান এবং ঠিক 14ই মে প্রবেশ করবে। বৃহস্পতি আগে থেকেই আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে এবং এই যে শুক্র অসুরগুরু হলেও বৃহস্পতি হচ্ছে দেবগুরু এবং নবম ভাব, যেটা আমরা ভাগ্যভাব বলে থাকি, পিতৃভাব বলে থাকি, এটা উচ্চশিক্ষার ক্ষেত্র বলে থাকি এবং গবেষণা এবং স্বপ্ন, উচ্চ পদ, এটা ধর্মস্থান এবং দান করার প্রবণতা ইত্যাদিতে, ত্যাগ, সৎসঙ্গ ইত্যাদি ইত্যাদি এই নবম ভাব থেকে কিন্তু বিচার্য। এই শুক্র
নবমভাবে অবস্থান করলো আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি হলো শুভ, মানে আপনার রাশিপতি যেহেতু, এবং রাশিভাবেরও নির্দেশক, এবং নবমভাবে অবস্থান করার জন্য তৃতীয় ভাবের উপর দৃষ্টি প্রদান করবে। সেখানে বৃহস্পতিও দেবগুরুর সঙ্গে অসুরগুরুর সংযোগ, গুরুতে গুরুতে কিন্তু খুবই মিলমিশ থাকবেই, এবং শিষ্যদের প্রতি সঠিক চালনার জায়গাটা কিন্তু দুটো গ্রহ মিলেই নিয়ে আসবে। এবং নৈসর্গিক শুভকারক গ্রহ এই দুটি গ্রহ, এবং বৃহস্পতিও নবমভাবে অবস্থান করলো আপনাদের থেকে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, আপনাদের পুরো মাত্রায় রাশিভাবে দৃষ্টি দেবে তৃতীয় ভাব, এবং পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি কিন্তু বৃহস্পতির থাকছেই। তাই ভাগ্যভাবে অবস্থান, যা আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে এই সময়ে, ঠিক এই দুটি গ্রহের সংযোগ, মানে রাশিপতিকে নিয়ে অবস্থান, যেটি দেবগুরুর সংযোগ বা অসুরগুরুর সংযোগ ঘটবে, এবং এটি নবম ভাব বিদেশ ভাবও বলা হয়ে থাকে। তাই বিদেশে ভ্রমণের প্রবল সম্ভাবনাও কিন্তু এখানে নিয়ে আসতে পারে, তীর্থ ভ্রমণ হতে পারে, কারণ এখানে দুটি গ্রহই কিন্তু যেহেতু গুরু নির্দেশ করছে, তাহলে তীর্থস্থানে আপনার ভ্রমণ হতে পারে, ভালো কাজের জন্য আপনি বিদেশেও কিন্তু যেতে পারেন, কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বাড়াবে, যারা পদোন্নতির অপেক্ষায় আছেন বা নতুন বড় দায়িত্ব নিতে চান তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হবে। আপনার বুদ্ধিমত্তা ও পরামর্শ দেওয়ার জন্য কর্মস্থলে আপনি প্রশংসিত হতে পারেন, এবং শুক্র যেহেতু রাশিপতি, তাই নতুন উদ্যম ও রোমান্স কিন্তু আপনার মধ্যে ফিরে আসবেই, এবং অবিবাহিতদের নতুন প্রেমের প্রস্তাবও কিন্তু আসতে পারে, বা বিবাহের কথাবার্তা আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন, সঙ্গীর সহিত আপনার ভ্রমণও কিন্তু হতে পারে, এবং উচ্চশিক্ষার জন্য আপনি বিদেশে যেতে পারেন। ঠিক এই সময় যোগগুলো সৃষ্টি হবে, এবং যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এখানে আয়ের উৎস আপনার তৈরি হবে। তবে মৃগশিরা নক্ষত্রে কি হচ্ছে, বিলাসিতার জন্য আপনার খরচ কিন্তু ব্যয় ঘটবেই, এবং তবে বর্তমানে বৃহস্পতি শুক্রের প্রভাবে অত্যন্ত শুভ সময় উঠে আসতেই পারে। এবং আদ্রা নক্ষত্রের দেবতা হচ্ছে রুদ্র। রুদ্র মানে হচ্ছে শিবের একটি রূপ, যা পুরানোকে ভেঙে নতুন সৃষ্টির প্রতীক, এবং ভাগ্যের এক অমূল পরিবর্তন কিন্তু এই নক্ষত্রে আনতে পারে। কোনো পুরনো সমস্যা মিটে গিয়ে নতুন দরজা আপনার জন্য খুলে যেতে পারে, এবং চিন্তা ভাবনার মধ্যে অভিনবত্ব ভাব কিন্তু আসবেই, এবং বিশেষ করে যারা প্রযুক্তিবিদ্যার সঙ্গে যুক্ত বা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত বা পড়াশোনার সঙ্গে যুক্ত, সৃজনশীল কাজের সাথে যুক্ত, তারা বড় প্রজেক্টে সফল হতে পারবেন। এবং কর্মস্থলে আপনার বুদ্ধি দূরদর্শিতার জন্য বস কিংবা উচ্চপদস্থ কর্মকর্তার নজরে আপনি আসবেন, যা বর্তমান সময়ে আপনার আর্থিক উন্নতি ঘটিয়ে দিতে পারে, বা নতুন পদোন্নতি ঘটাতে পারে, বা নতুন বিনিয়োগ থেকে লাভের আশাও কিন্তু আপনাদের থাকছে। এই নবম ভাবের শুভ সংযোগে বিবাহিত জীবনের যদি তিক্ততা যদি থেকে থাকে তা কমিয়ে মধুরতা কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভে আপনার জীবনের মোড় কিন্তু ঘুরে যেতে পারে। এবং যেহেতু শুক্র আদ্রা নক্ষত্রে অবস্থান করবে, যেটা অকস্মাৎ প্রাপ্তি যোগ সৃষ্টি হবে, এবং সেটা আপনি যারা শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে, বা ফাটকা ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা কিন্তু এই যাদের শুভ রয়েছে এই রাহু, তার ক্ষেত্রে কিন্তু সফলতা উঠে আসবে, এবং প্রেমের গভীরতাও কিন্তু বাড়বে। তবে অনেকের ক্ষেত্রে অবৈধ বা গোপন প্রেমও কিন্তু এসে যেতে পারে, এবং আপনার আত্মবিশ্বাস পুনর্বসু নক্ষত্রে বা সামাজিক মর্যাদা বহু গুণ কিন্তু বেড়ে যাবে। বর্তমান সময়ে আপনার আটকে থাকা অর্থ বা কাজগুলো দেখবেন অর্থ ফিরে পেতে পারেন, এবং কাজগুলো গতি পাবে। কারণ হচ্ছে পুনর্বসু হচ্ছে পুনরায় ফিরে আসা, ঘুরে ফিরে আসা, সেইটাকেই বোঝায়। এবং আর্থিক লাভের প্রবল যোগও কিন্তু এই নক্ষত্রে কিন্তু প্রদান করবে, এবং লটারি বা শেয়ার বা হঠাৎ কোনো উৎস থেকে আপনার অর্থপ্রাপ্তিও কিন্তু
ঘটতে পারে, কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন কোনো দায়িত্ব আপনি পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে পুরানো অশান্তিগুলো কিন্তু মিটে যাবে। অনেকের ক্ষেত্রে পুরনো কেটে যাওয়া প্রেমগুলো কিন্তু এই নক্ষত্রে জোড়া লাগতে পারে। অবিবাহিতদের বিবাহের কথাবার্তার জন্য, আলোচনার জন্য খুবই অত্যন্ত শুভ সময়। দাম্পত্য জীবনে সুখ শান্তি নিবিড় ভালোবাসাও কিন্তু প্রদান করবে। পুরনো ঝঞ্ঝট ঝামেলা মিটে গিয়ে নতুনভাবে এই জায়গায় বিশেষ করে শুভ প্রভাবগুলো কিন্তু ফেলার চেষ্টা করবে, বা নতুন সম্পর্কের সৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু নিয়ে আসতে পারে। তবে এই সংযোগ আপনাদের ক্ষেত্রে ভাগ্যভাবে হওয়ার কারণে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে, এইটুকু বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।